ছবি তুলবেন না, ছবি তুলবেন না, আল্লাহর ওয়াস্তে ছবি তুলবেন না। লানতের কাজ কেন করেন? দিনই মাহফিল এসে নষ্টামির কাজে কেন মশগুল হন? মাহফিল করে ফায়দা কি হইল? আমি যে উপরে চেয়ারে বসছিলাম, পরে নিচে নামলাম শুধু একটা কারণে, আমি লক্ষ্য করলাম যে বিভিন্ন দিক থেকে ছবি তোলা হচ্ছে। এই হারাম কাজে, লানতের কাজে কেন লিপ্ত হচ্ছেন? এখানে মাথায় আমাদের টুমি, মুখে দাড়ি, আর আমরা দিনদার নামে পরিচিত, আর লানতের কাজে লিপ্ত কেন? আবার পিছন থেকে দেখলাম যে অনেক কেউ কেউ বড় একদম বিলকুলই বেপরোয়া ভাবে ভিডিও করতেছেন। এটা কি? ১৫০০ বছর পর্যন্ত ছবি তোলা হারাম ছিল, কোন ওহির কারণে হঠাৎ ছবি তোলা হালাল হয়ে গেছে? হ্যাঁ, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি, কেউ আমার ছবি তুলবেন না, গোপনে প্রকাশ্যে। আর যদি ছবি তুলে থাকেন তাহলে অবশ্যই ডিলিট করেন, এটাকে মুছে দেন, না সংরক্ষণ করবেন না প্রচার করবেন। আফসোসের বিষয়, মহিউসুন্নাহ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুর সঙ্গে আমার একবার সফর হয়েছিল চট্টগ্রামের কোন এক বিখ্যাত এদারাতে, আমি নাম বলবো না। সেখানে হুজুর সে দস্তারবন্দি করতেছিলেন, পাগড়ি দিতেছিলেন, বহু বছরের ছাত্রদেরকে, ফুজালায়ে কেরামকে একসঙ্গে পাগড়ি দিতেছিলেন। হঠাৎ উনি দেখলেন যে পাশে কেউ ভিডিও করতেছে, পাগড়ি টাগড়ি জোরে ফেলে দিয়ে তিনি সেখান থেকে তাড়াতাড়ি স্টেজ থেকে নামে সোজা ঢাকা চলে আসছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। এবং সে মহিউসুন্নাহ মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার নদওয়াতুল উলামা লখনৌতে স্টেজে বসা, এবং তার সঙ্গে ছিলেন ভারতের বিখ্যাত বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। হঠাৎ সাংবাদিকরা ছবি তুলতে চেষ্টা করতেছিল, দুজনই দ্রুত নামলেন, ছুটে চলে গেলেন, স্টেজ থেকে বের হয়ে গেলেন। কেউ গিয়ে মাওলানা আলী মেনাদবী রহমতুল্লাহ আলাইহিকে বিষয়টা জানাইলে তিনি বললেন, আহা, ইনারাই হচ্ছেন সত্যিকার আল্লাহওয়ালা, যারা গুনাহকে বরদাস্ত করতে পারেন না। হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বিশ্বের বিখ্যাত আলেমে দ্বীন, বিশ্বের বিখ্যাত ফকিহ, মস্ত বড় বুজুর্গ আরেফ, দারুল দেওবন্দে তিনি দাওরা হাদিসের সবকে যাবেন। তার খাদেম ছিলেন মুফতি ইব্রাহিম সাহেব, সাউথ আফ্রিকা। তো উনি হঠাৎ বললেন যে, হযরত, এই উপর থেকে কেউ আপনার ছবি তুলছে। আমি ছবি তোলার যে ফ্ল্যাশ লাইটের এই ঝলকানি দেখলাম। তিনি হুইল চেয়ার ছিলেন, বললেন যে সামনে নিও না। ওখানে তিনি বসে পড়লেন, কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে বললেন যে আমার ছবি তুলছে তাকে বলো যে আমার ছবি মুছে ফেলতে, আর না হলে এখনই আমি বদদুয়া করব। এটা যদি রহমতের বিষয় হয়, উল্লাসের বিষয় হয়, খুশির বিষয় হয়, কোন নূরের আমল হয়, তো দারুল দেওবন্দের মুফতি আজম তিনি এই কর্মের বিরুদ্ধে বদদুয়া কেন করতে চান? কি আশ্চর্যের বিষয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ছবি তোলে আল্লাহ পাক কাল কিয়ামতে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন। সেই কাজ আমরা আজকে মুসলমানরা করি। তাই টুপি মাথায় দিয়া, দাড়ি মুখে নিয়া, ইসলামী পোশাক পরে, এমনকি বহু তালেব ইলম, এমনকি বহু আলেম মানুষ পর্যন্ত আজকে এই ব্যাপারে বিলকুল বেপরোয়া, বেফিকির। কোন দলিলের ভিত্তিতে সেটা শুনতে চাই? আশ্চর্যের বিষয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে সুন্নাত তরিকার উপরে জমে থাকার তৌফিক দেন। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।